গুড মর্নিং। বিয়ার হিলসের সেকেন্ড ডে। কেমন ঘুম হলো সবাই? দারুণ এক ঘুমে সকাল। আচ্ছা। কালকে 4টের অ্যালার্মটা বন্ধ করা হয়নি। বাইরেটা দেখো, বাইরেটা যাই এখন। আরেকজনের কি ঘুম ভেঙেছে? পুটপুটানি। আচ্ছা না সত্যি। বাইরে যাই, বাইরেটা দেখো এই অবস্থা। এখন সকাল 7:30 বাজে, 7:35 দেখে এলাম ঘড়িতে। সারা রাত মনে হয় বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি পড়ছে মনে হচ্ছে। আর এই হাওয়াটার আওয়াজটা না বোঝাই যাচ্ছে না বৃষ্টি নাকি শুধু হাওয়া। ওহ, খুব ঠান্ডা। এই দেখো ব্যালকনি এখানে, আর ব্যালকনির পাশেই শুরু হয়ে গেছে কফি প্ল্যান্টেশনের। ওরাও ওঠেনি। এখন সকাল 9টা বাজে, ব্রেকফাস্ট রেডি। ওরা এসে খবর দিয়ে গেল, তো আমরা রেডি হয়ে গেছি একেবারেই। তো বললো ব্রেকফাস্ট করে এখানে মন্দিরটা 1 কিলোমিটারের মধ্যে আছে, একটু দেখে ঘুরে আসতে। তো সকাল সকাল গরম জলও এসেছিলো। তো আমি চান টানও করে নিয়েছি, সবাই চান করে নিয়েছি, মিমি করেনি। চন্দন চান করে নিয়েছে, আমি করে নিয়েছি চান করে, একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এবার গিয়ে ব্রেকফাস্ট করে ওখান থেকে মন্দিরটা দেখার ইচ্ছা আছে। আর দেখো বাইরের পরিবেশটা ঠিক দেখো এরকম। আমি কথা বলছি আর ধোয়া বেরোচ্ছে। আমার পিছন দিকটা দেখো। এই যে পুরো কুয়াশা, নাম না জানা সব পাখিরা ডাকছে। অসাধারণ লাগছে এখানে এসে, একদম নিরিবিলিতে নিশ্চিন্তে ছুটি কাটানোর জন্য আইডিয়াল জায়গা। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, আবার সেই রাস্তাটা দিয়ে। ও মা, এখানে আবার এক লাল গাড়ি এসে কখন দাঁড়ালো? এখানে একটা ঘর আছে, চলো মিমিকে ধরো ঠিক করে। হ্যাঁ, স্লিপারি আছে। করবি না। বৃষ্টি কিন্তু নেই, কিন্তু চারিদিকটা থেকে রাত্রে বৃষ্টি হয়েছিল তো, পাতার জলগুলো টপ টপ করে এখনো পড়ছে। এসব বাইকারদের বাইকগুলো দেখো। এই যে আইএনডি আরো মারা আছে, উত্তরপ্রদেশ আছে, তামিলনাড়ু আছে। এরা বাইকার এসছে, বাইকার। এগুলো হচ্ছে কালকে যখন এসেছিলাম এখানে শুধু আমাদের গাড়ি দুটো ছিল, আর ওই গাড়িটা ছিল। এখন দেখো কত গাড়ি, কখন এসছে, ভোরে এসছে বোধহয়। আজকে সানডে, হয়তো সব ভোরে এসছে, সারাদিন থাকবে থেকে চলে যাবে। দেখো কতগুলো গাড়ি। আর এইটা দেখো কি সুন্দর ফুলটা। এটাই রেস্টুরেন্ট, এখানেই সবাই ব্রেকফাস্ট করতে এসেছে, আমরাও এই জায়গাটা দেখো। কাঁঠাল গাছ। কি আছে গো ব্রেকফাস্টে? এটা কি গো? হালুয়া? হ্যাঁ, মা কি সুন্দর ধোসাগুলো। বাহ। চলেন। দেখো ব্রেকফাস্ট করার পর সবাই এখন কফি এনজয় করছে। আমি চা নিলাম। হ্যাঁ, আমি চা খেলাম। আমি দেখলাম যে চাটা কেমন, একবার ট্রাই করি।
ওই বলছেন এই চাটাও ভালো। এই কফিটা ব্যাঙ্গালোরের ফিল্টার কফি, ভালোই, কালকে ট্রাই করেছিলাম। এটা ডাইনিং এরিয়া, খাবার দাওয়া সব এখানে। হ্যাঁ, এখানে একটা খুব বাইকাররা আসে। বাইকারদের কয়েকটা বাইক দেখাই। এটা আমার ওয়ান অফ মাই রাইড দেখ। সমস্ত মোটামুটি বুক। যাই এবার আস্তে আস্তে উপরে ওদের সাথে জয়েন করি। সবাই চা কফি, হ্যাঁ একটু ঠান্ডা ঠান্ডা তো চা কফিতে আমেজটা বেশ ভালোই লাগে। এই কত বক 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 শুরু হয়েছে। এসে গেছে আমাদের ছোট্ট আমার মনে পড়েছে আবার বেরোতে হবে। এতক্ষণ বাইরে বৃষ্টি রাত্রে নাকি অনেক, ও বাইরে রাত্রে নাকি শোবে না, বাইরে থাকে। না না ব্যাংক কালকে স্পিরিট এসেছিল পারোর বাড়িতে, পারোর রুমে। বিশ্বাস করে আমি আরেকটা কিউ দিচ্ছি দাঁড়া। ওই আর একজন আসছে হেলতে দুলতে, দেখ ম্যানেজ করো নাম আমাদের ছাতাটা নিনি। নিজের পায়ে হাত। চাটা খেয়ে নাও। জবা ফুলের কুড়ি, এই স্পাইডারের নেটটা দেয়। আমরা এখন যাচ্ছি ওই মন্দিরটার উদ্দেশ্যে। একটা আমাদের রিসোর্ট, এখান থেকে বেরিয়ে আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম, এসে এখানে ঢুকেছিলাম। এবার আমরা যাব মন্দিরের রাস্তায়, এইদিকে মন্দির। মন্দিরে যাওয়ার রাস্তাটা এরকম, চারিদিকে কুয়াশা। এখন 9:45 মতো বাজে। কে বলবে এখন সকাল 10টা বাজে, মেঘ কুয়াশা পুরো ঘিরে রয়েছে পাহাড়টাকে। আর এখানে পাশাপাশি সমস্ত হোটেল রিসোর্ট রয়েছে। এটা আরেকটা। আর আশেপাশে ছোটোখাটো চা কফি ব্রেকফাস্টের দোকান। দেখো চারিপাশটা কি সুন্দর। আমরা হেঁটে এলাম এখান থেকে, ওখানে পার্কিং। দেখে রাস্তাটা দেখো। আমরা গাড়ি আনিনি, একটু স্টিফ আছে বলে আমরা আর গাড়ি আনার সাহস করলাম না। আমরা হেঁটেই যাচ্ছি, 1 কিলোমিটার রাস্তা বলেছিল। এই যে বাবা, প্রচণ্ড হাওয়া। কি দেখছিস তোরা? বাবা কি ঝোড়ো হাওয়া। মেঘগুলো উড়ে যাচ্ছে।
মনে হচ্ছে দার্জিলিং চলে এসেছি। ওই যে গাড়িটা নামছে, সাদা গাড়িটা দেখতে পাচ্ছ কিনা যাই না, ওখানটায় উঠবো। মোচড়গুলো বেশ স্টিফ। এই যে বালাজির সিম্বল। নামার সময় সুবিধা হবে, কারণ নামার সময় তো ঢালু। এদিক দিয়ে গাড়িগুলো যায়, আমরা যেহেতু হেঁটে এসেছি তাই আমরা শর্টকাটে এটা দিয়ে উঠে যাচ্ছি। পৌঁছে গেছি একদম ভগবানের মন্দিরের দোরগোড়ায়। ভগবান বোধহয় এরকম জায়গায় বেছে নেয় থাকার জন্য, ভক্তরা একটু কষ্ট করে উঠে দর্শন করবে। এই জায়গাটা এক্ষুনি ক্লিয়ার হয়ে গেছিলো, আবার আমি ক্যামেরা বার করে ধরতে ধরতে মেঘে ডেকে গেল। এই যে মন্দিরে যাওয়ার সিঁড়ি, এখানে পার্কিং। হাওয়া মনে হচ্ছে সমুদ্রে, এত হাওয়া কোনো হিল স্টেশনে পাইনি আমরা। আর এই জায়গাটা হচ্ছে বিয়ার হিলসের টপ পয়েন্ট। বিয়ার হিলসের সবচেয়ে উঁচু জায়গা হচ্ছে এখানে। মন্দিরের ভেতরে হয়তো ক্যামেরা অ্যালাউ করবে কিনা জানি না। এই হচ্ছে মন্দির চত্বর, ওই সামনে দেখা যাচ্ছে সিঁড়ি। আমি পুজো দেবো না, কিন্তু আমি জাস্ট দর্শন করবো। হ্যাঁ, না না, ওই যে উঠছে চটি পড়ে, ওই দেখ। হ্যাঁ, একেবারে মন্দিরের দরজার কাছে চলে এসেছি। এখানে সবাই জুতো খুলছে, তো যাই আমরাও জুতো খুলে নিই। হ্যাঁ, ওরাও তো লুঙ্গি গুটিয়ে হাফ করে নিয়েছে, তো তোমার শর্টসে কি দোষ? দাঁড়িয়ে পড়েছি আমরা লাইনে গোবিন্দা দর্শন করতে এসে। এই দেখো লাইনটা এদিক দিয়ে গেছে, আর ওই যে মা বাচ্চা সব ঘুরে বেড়াচ্ছে। চলে এসছি ঠাকুরের মন্দিরে। এখানে আমাদের দর্শন হয়ে গেল। লাইনে দাঁড়িয়েছিলাম ঠিকই, কিন্তু খুব স্মুথলি দর্শন করে আমরা ফিরে যাচ্ছি। তো এই মন্দির বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি, পুজো হচ্ছিল বলে কিছুক্ষণ বন্ধ ছিল, তারপরে স্মুথলি আমরা এগিয়ে গেছি। কোনো ঠেলাঠেলি ভিড় কিচ্ছু না, বেশ ভালো ঘুরলাম, দর্শন হলো। এবার ফিরে যাচ্ছি। ও বাপরে বাপ, জায়গাটা কি ভিউটা দেখা যাচ্ছে সুন্দর। আমরা যাচ্ছি, ফিরে যাচ্ছি এখন। নামার সময়টা একদম ডাউন আছে, খুব তাড়াতাড়ি হয়তো নেমে যাব। এই দেখো পাহাড়ের ওপরটা দেখো, পাহাড়গুলো দেখো। ওদিকটা রোদ, আমাদের পাহাড়ের ওপরেই যত মেঘ। এই যে দেখো আমরা রেডি হয়ে গেছি, রুম ছেড়ে দিয়েছি। এবার একে একে সবাই আসছে, গাড়িতে উঠবো। রূপে কেমন লাগলো জায়গাটা? ভালো লেগেছে। এবার আমরা যাব শিবসমুদ্রম ওয়াটারফলস দেখতে।
ওটা অন দ্য ওয়ে ব্যাকই পড়বে। তো আস্তে আস্তে যাব। এখন ওয়েদারটা অনেক ঠিক হয়ে গেছে, সেই মেঘটা নেই, সকালে যেই মেঘটা ছিল মেঘটা নেই, কিন্তু ওই হাওয়া আছে। কিন্তু নিচের দিকে একটু রোদ টোদ পাবো দেখছিলাম, যখন উপরে উঠেছিলাম হিলে, তো সেখান থেকে দেখছিলাম যে নিচে রোদ রয়েছে, শুধু পাহাড়টার উপরে মেঘ। তো মনে হয় নিচে গিয়ে একটু রোদ পাবো। বৃষ্টি পড়ছে না একদমই। একটা দিন ভালোই এনজয় করলাম, আবার অন্য সময় ছুটির সুযোগ পেলেই চলে আসবো। চলো আমরা স্টার্ট করে দিলাম জাস্ট। এবারে আমাদের গন্তব্য হচ্ছে ওয়াটারফলস, শিব সমুদ্রম ওয়াটারফলস। তো এখানে পাড়ও বসেছে, পুপে বসেছে, আর ওখানে মিমি, আর এই আমরা যাচ্ছি। ভালোই ঘুরলাম। এই দেখো বুনো শুয়োর। পিছনটা একটু তুলে দাও তো, কাছটা হাওয়া আসছে। আরে তুলে দাও। চলো তাহলে পরে দেখা হচ্ছে। আমরা এসে দাঁড়িয়েছি বলে, এখনো শিব সমুদ্রম ওয়াটারফলস পৌঁছতে ½ hour লাগবে। কোথায় এবার আখের রস খাওয়া হবে। এই যে আমরা আখের রস খাচ্ছি এখন। কেমন খেয়ে বলবি, ভালো না? লেবু টেবু রাখলে আর একটু লাগবি। শিব সমুদ্র ওয়াটারফলস দেখতে যাচ্ছি। তার আগে এখানে একটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে, দেখো এখানে ছোট ছোট বাঁধ দিয়েছে। আরে বাপরে, ফলসটা দেখো, ধোয়া বেরোচ্ছে। দেখো ওয়াটারফলস। টিকিটের লাইন, টিকিট কেটে এখন ঢুকতে হবে। বেশ ভিড় হয়ে গেল। ফলসটা দেখো, দুর্ধর্ষ ফলস। এই যে ওয়াটারফলস এদিক থেকে শুরু হয়েছে, এইদিকে দেখো। এটা একদিক থেকে নামছে জলটা, আবার মেনটা হচ্ছে এদিকে। চলো মেনটা দেখাবো। এটা ওয়ান সাইড, আবার ওদিকেও আরেকটা আছে। ওয়াটারফলস দেখো।
এত লোক বেরিয়েছে মানে তো সবই ব্যাঙ্গালোরের লোক। আমরা ওয়াটারফলস দেখে ফিরছি, ভীষণ ভালো লাগলো ওয়াটারফলসটা, কিন্তু পার্কিং থেকে আর বেরোতে পারছি না, বিশাল জ্যাম। কয়েক লক্ষ লোক এসছে। সবাই বোধহয় বেরিয়ে পড়েছে। আমরা চলে এসেছি লাঞ্চ করতে, অনেকটা দেরি হয়ে গেল। কটা বাজে এখন? 3:56, মানে ওই 4টেই বাজতে যায়। দেরিটা হলো ওই জ্যামের জন্য, সব লোক বেরিয়ে গেছে ওই ওয়াটারফলস দেখতে। প্রচণ্ড ভিড়, পার্কিং থেকে গাড়ি বের করে আনতেই এতটা সময় লাগে। আর এই রেস্টুরেন্টটায় চলে এসেছি, এখানে আমরা লাঞ্চ করে নেব। আরেকটা গাড়ি আসছে, ওরা আসুক তারপরে লাঞ্চ করব। এই জায়গাটাও খুব সুন্দর, আর ওপাশে কাবেরী রিভার। মিমি আয়। হ্যাঁ, ওই যে ফলসটা দেখা যাচ্ছে, এলে তো ওখান দিয়ে। ওই যে ওই জায়গাটা তোমাদেরকে একটু এই হোটেলটা দেখাই। এই যে এই হোটেলের এখানে রুম, এটা হচ্ছে হোটেল ময়ূরা ভারাচুক্কি রুমস অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে রুমগুলো রয়েছে, এগুলো সমস্ত রুমগুলো রিভার ভিউ পাচ্ছে। ওখানে কাবেরী নদীটা রয়েছে, সে প্রচণ্ড কাবেরী নদীর, খরস্রোতা নদীর ওরা ভিউটা পাচ্ছে এদিকটায়, প্লাস পাহাড় রয়েছে। আর এই লোকেশনটা দেখো, এরকম হাইওয়ের ওপরে এরকম কিচ্ছু নেই। এইটা ওদের রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের ওই পাশটাও পুরো হিলসের ভিউটা ওরা পাচ্ছে। উইকেন্ড কাটানোর জন্য একদম আইডিয়াল, ভীষণ সুন্দর জায়গাটা। এই দেখো রুমসগুলো, আর এখান থেকে ওরা পুরো ভিউটা দেখতে পাচ্ছে। দেখো কাবেরী রিভার। ওদিক দিয়ে বাসটা আসছে, ওই ছবিটা ওটা তো, ওই যে বাসটা যাচ্ছে ওই দিকে, ওই সাইডে বাসটা যাচ্ছে, দেখ। আসছে না রে অত দূরে। ইভিনিং হয়ে গেছে, আরে দেখো কি খরস্রোতা কাবেরী রিভার, আমার জানা ছিল না। সত্যি এত স্রোত এখানে। এই জন্যই দক্ষিণের গঙ্গা বলে। বেশ চওড়া। তাও তামিলনাড়ুতে মনে হয় ম্যাক্সিমাম পোর্শনটা আছে না? এখন 6:23 বাজে, আর দেখো সূর্যটা ডুবছে। আমাদের সফরও শেষ, বাড়ি যাওয়ার পথে আমরা। আর 2 ঘন্টার মধ্যে আমরা ব্যাঙ্গালোর পৌঁছে যাব।